মাদ্রাসার বিল্ডিংটাও খুবই নাজুক অবস্থায় রয়েছে। আর স্টেজে যদি কেউ ওয়াদা করেন 10 ব্যাগ সিমেন্ট 5 ব্যাগ সিমেন্ট বিল্ডিং এর জন্য ইট বালু দিবেন, আপনার সামনে থেকেও কেউ দিতে পারেন, যে যা দিবেন খুব দ্রুত আমাদের কাছে দিয়ে দেন, আমরা দোয়া করে দেব তাদের জন্যে যারা এখানে দান করবেন। তবে আমি এখনো কিন্তু আলোচনা শুরু করি নাই, আমি আলোচনা শুরু করবো। শুনতে রাজি আছেন না নাই? আলোচনার তো আমি তো কয়েকটা গান শুনাইলাম আর একটুখানি ট্রায়াল দিলাম। মা বোনেরা আছে, ওনাদের ব্যাপারেও কথা বলার দরকার আছে না নাই? ওনারা যেন স্বামীর হক ঠিক রাখে। 200 টাকা দিচ্ছে কেন? অসুস্থ, আল্লাহ 200 টাকা দিলেন, আল্লাহ দানকে কবুল করে নাও, সুস্থতা দান করে দাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 1000 2000 5000 টাকা দিবেন? ওগো আমার ভাইয়েরা, আল্লাহর নবীর ঘরের জন্য, কোরআনের জন্য রক্ত দিতে রাজি হয়েছেন। রক্ত এখন লাগবে না, কিছু টাকা পয়সার প্রয়োজন। কারা দিবেন? আল্লাহ বললেন, আগে বলেছিলাম, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বলেন, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার রাস্তায় জিহাদ করতে হবে, বিআমওয়ালিকুম মাল দিয়ে, ওয়া আনফুসিকুম এবং জান দিয়ে। ওগো আমার ভাইয়েরা, আরেকজন বান্দা 500 টাকা দিলেন, আল্লাহ দানকে কবুল করে নাও। নাম কি ভাইজান? হ্যাঁ, রাসেল আহমেদ, সহকারী অধ্যাপক রাসেল আহমেদ ভাই 2000 টাকা, সাথে 2টা ব্যাগ সিমেন্ট দেন অন্তত। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নামটা লেখেন, 2টা ব্যাগ সিমেন্টও দেবে আর 2000 5 ব্যাগ। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ও আপনার বড়দুলা ভাই, দেখেন আপনি 5 ব্যাগ কইছেন, কয় দুলা ভাইয়ের কাছ থেকে আমি দুলি ভাই আরো 5 ব্যাগ দাবি করতেছে। মোট আলহামদুলিল্লাহ। এনামুল হক আরবি প্রভাষক, উনি দিলেন 1500 টাকা, সাথে উনার নামও 2 ব্যাগ সিমেন্ট লেখেন। প্রভাষক অসুবিধা 5 ব্যাগ, মাশাআল্লাহ 5 ব্যাগ সিমেন্ট আর 10 ব্যাগ সিমেন্ট। শালা বলেছে এই জন্যই বাড়াইতেছে, কারণ উনি কে খেলা হবে ইনশাআল্লাহ। তাহলে 10 ব্যাগ আর ভাই দিল 5 ব্যাগ, কয় ব্যাগ হইল? 15 ব্যাগ বিল্ডিং এর দরকার। আমার বলল, ভাই যদি একটু চেয়ে দেন। আমি চেয়ে দিতে আপত্তি নাই, কারণ এই চেয়ে দিলাম মাদ্রাসাটা থাকবে, কিন্তু আমি থাকবো ওখানে। কোরআনের হাফেজ হবে। আজকে 13 জন কোরআনের হাফেজ হয়ে গেল। হাফেজদের পাগড়ি পরাতে লজ্জা লাগে, কারণ আমি তো কোরআনের হাফেজ নই। আমি যখন তাদের পাগড়ি পরাই বড় বিবেকের কাছে অপরাধী মনে হয়। তারপরেও দায়িত্ব দিয়েছেন, পাগড়ি পরিয়ে দিলাম। ওগো আমার ভাইয়েরা, এইভাবে যখন কোরআনের হাফেজ বের হবে, ওই হাফেজগুলো কোরআনের ময়দানে খেদমত করবে, আর আমরা কবরে বসে বসে সওয়াব পাবো নাকি পাবো না? সওয়াব পাবো নাকি পাবো না? সওয়াব দিবেন কে? সবাই জোরে বলেন, সওয়াব দিবেন কে? পরকালে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাবটা তুমি করার জন্য যথেষ্ট। যখন আমরা কিতাবটা পড়বো, পড়ে দেখব এই কিতাবে অনেক সওয়াব, আমরা আল্লাহকে বলবো, ওগো আল্লাহ, আমি তো কোরআনের হাফেজ ছিলাম না, কিন্তু আমার আমলনামায় কেন কোরআনের হাফেজের সওয়াব রয়েছে? তখন আল্লাহ বলবেন, তুমি যে মাদ্রাসায় টাকা দান করেছিলে, ওখান থেকে যে ছাত্র কোরআনের হাফেজ হয়েছিল, ওই ছাত্র হাফেজ হওয়ার কারণে তুমি হাফেজ হয়েছো, এই মর্মে সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এত আসতে সওয়াব দিতে পারেন না, পারেন না। যদি কেউ কোনো রোজাদারকে ইফতারি করায়, আল্লাহর নবী বলছেন, যদি কেউ কোনো রোজাদারকে ইফতারি করায়, তাইলে সে যেন আরেকটা রোজার সওয়াব পেয়ে যায়। কিন্তু যাকে ইফতারি করালো, তার রোজার সওয়াব থেকে 1 টুকরা সওয়াবও কাটা হয়। রোজার সওয়াব দেন কে? তার মানে রোজা রেখে 1 সওয়াব, আবার ইফতারি করালেন আরেকটা সওয়াব হলো। সুবহানাল্লাহ। আরেকটা সওয়াব কে দেন? ওগো আমার ভাইরা, কই টাকা কই? 1000 টাকার নোট, বঙ্গবন্ধুর নোট। এই টাকা যাদের আছে দিয়ে দেন, কারণ আর কদিন পরে বঙ্গবন্ধু নাকি থাকবে না শুনছি টাকায়। এই জন্য তাড়াতাড়ি দান করে দেন, আল্লাহ কবুল করুন। আনসার আলী 1000 টাকা, আমার একজন ভাই 10টা টাকা দান করলো। এই টাকা ছাড়া আমাদের এই মাহফিলে আর কোন টাকা চলবে?
আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। যেই টাকা বাদামালা নেয় না সেটা এখানে চালানো যাবে না, যাবে না। আল্লাহ কবুল করো। হাফিজুর ইসলাম 1000 টাকা নগদ করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেখায়া আল্লাহ নেখায়া দিয়ে দাও, মনের নেক বাসনা পুরা করে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। রহিম খা ফার্নিচার, রহিম ফার্নিচার 1000 টাকা, আল্লাহ ফার্নিচার যেন আমার মা বোনেরা বেশি বেশি অর্ডার দিতে বলে স্বামীদের। খুশি, বোর কথা করলি সবার ভাল লাগে, হ্যাঁ, এত চাপের পরে রাখে তাও ভাল লাগে, আলহামদুলিল্লাহ। ওগো আমার ভাইয়েরা, তাইলে রহিম ফার্নিচার অর্ডার দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন। 1000 টাকা 10 ব্যাগ সিমেন্ট কিনা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের নামে নাম 10 ব্যাগ সিমেন্ট দিলেন, আল্লাহ কবুল করে নেন, নেখা দিয়ে দেন আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন, সবাই বলেন আমিন। তারপরে আর কেউ তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, আমি এখনো তো আলোচনাই করতে পারলাম না। আহারে এত সময় এত বলে এত করে বলা লাগে, সামনে কেউ 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো। কোরআনের পারা কয়টা? 30টা পারার সম্মানে 30টা কোরআন, 30টা ব্যাগ সিমেন্ট হোক চান মাদ্রাসায় দেওয়া যাবে না? প্রথম পারার জন্য একজন দাঁড়িয়ে যান। এই যে আমার ছাত্র মানুষ, নাম কি শোনায় আমার? আব্দুর রহমান ভাই খাতা কলম নিয়ে ঠিকানা কি, ফোন নাম্বার কি সব লিখে নেবেন, তা না হইলে আবার খুঁজে পাওয়া যায় না অনেককে। আমার আব্দুর রহমান ভাই 1 ব্যাগ সিমেন্ট দিলেন প্রথম পারার সম্মানে, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আল্লাহ কিরা মাহমুদুর রহমান 10,000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ মনের নেক বাসনা পুরা করো, আপনজন যারা বেঁচে আছে নেখায়াত দাও, যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। তারপরে দ্বিতীয়তম পাড়ার সম্মানে আরেকটা ব্যাগ সিমেন্ট দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন? ওই যে আমার একজন চাচা, নাম কি শোনা? রফিকুল ইসলাম, 2 ব্যাগ, কি নাম? রফিকুল ইসলাম চাচায় আমার 2 ব্যাগ, তার মানে 2 নম্বর 3 নম্বর পাড়ার সম্মানে দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, আপনজন যারা কবরে পিতামাতা যদি বেঁচে না থাকে কবরকে জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। 4 নম্বর পাড়ার সম্মানে কোন আল্লাহর বান্দা আছেন? 4 নম্বর পাড়া কোন আল্লাহর বান্দা? এই যে এই আমার ওই যুবক ওমর আলী, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার ওমর আলী ভাইকে বললাম 4 নম্বর পাড়ার সম্মানে, আর উনি একাই 4 ব্যাগ সিমেন্ট দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হাসর নাসর আল্লাহ কবুল করে দিন, বলেন আমিন। তাইলে 4 আর 3 7, 8 নম্বর ব্যাগ, 8 নম্বর কোন আল্লাহর বান্দা? 8 নম্বর পাড়ার সম্মানে কোন আল্লাহর বান্দা আছেন? 1খানা কোরআন 1খানা সিমেন্ট দিবেন। কোন আল্লাহর বান্দা? হাত তুলেছি তো মুরব্বী? হ্যাঁ, দাউদ আলী শেখ মুরব্বী না তো? দাউদ আলী শেখ, আমার দাউদ আলী শেখ মুরব্বীর সাথে আমার দেখা হয়েছিল মাজলিসুল মুফাসসিরিনের প্রোগ্রামে। আহারে কত সুন্দর মিষ্টি হাসি। আমি যে বললাম মুরব্বী সাহেব, এই যে নগদ দিলেন 1 ব্যাগ সিমেন্ট। আমার ভাইজানের নাম কি? আমিনুর রশিদ নগদ 1 ব্যাগ দিলেন, তাইলে 8 ব্যাগ হইল। আর আমার চাচাদের আব্দুল খালেক, আবু দাউদ 1 ব্যাগ সিমেন্ট, 9 ব্যাগ। আল্লাহ দানকে কবুল করে নাও, পিতামাতা যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানাও। অসুস্থ মানুষ 200 টাকা দিলেন, আল্লাহ সুস্থতা দান করে দাও। খেলাফত আলী 5 ব্যাগ, তাহলে 9 আর 5 কত হলো? 14 ব্যাগ। আল্লাহ খেলাফত আলীর খেলাফত দিয়ে দাও, বলেন আমিন। সেই খেলাফত কি? খেলাফত দিন কায়েমের খেলাফত আল্লাহ দিয়ে দিন, তার মাধ্যমে দিন কায়েমের আন্দোলনের ডাক পড়ে যায় না। 10,000 টাকা রুহুল আমিন সাহেব, ভাইস প্রিন্সিপাল, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তার প্রমোশন করে ভাইস থেকে কি করে দাও, প্রিন্সিপাল করে দাও, ডাইরেক্ট হয়ে যান, ভাইস তার দরকার নেই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। 10 ব্যাগ 10,000 টাকা দিলেন। তারপরে সিমেন্ট হইল কয় ব্যাগ? 14। 15 নম্বর কোন আল্লাহর বান্দা? আমার যুবক ভাই, নাম কি? শরীফুল ইসলাম। কয় ব্যাগ? 2 ব্যাগ। লিল্লাহি তাকবীর। আমার শরীফুল ইসলাম ভাই যুবক মানুষ, রাসূলের সুন্নাহ দাড়িটাকে সংরক্ষণ করেছেন ভাই, আমার 2 ব্যাগ সিমেন্ট দিলেন। লিল্লাহি তাকবীর। রকুনুজ্জামান ভাইয়ের আগমন,
কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে খুশি তো? সবাই খুশি তো? খেলা হবে ইনশাআল্লাহ। ভাইজান চলে এসেছেন আমার উস্তাদ, সরাসরি উস্তাদ উনি গান শোনাবেন। তাইলে 14 আর 2 কত হইল? 16 ব্যাগ শরীফুল ভাই দিলেন। 17 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? শব্দ সামনের দায় মা বোনেরা কেউ আছেন নাম লিখে পাঠাতে পারেন। আর কেউ আছেন এই ভিতরে ডান পাশে বা পাশে? 17 নম্বর বেদনা, বেদানা, বেদানা মা বাবার জন্য দোয়াছে। 520 টাকা দান করেছেন, সম্ভবত 1 ব্যাগ সিমেন্ট মনে করে দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন। 17 ব্যাগ হয়ে গেল। আল্লাহ এই দানের ওসিলায় পিতামাতার জন্য যে দোয়া চেয়েছে আল্লাহ কবুল করে নাও। তারপরে আর কোন আল্লাহর বান্দা আছেন? 17 গেল, 18 নম্বর। 18 খুব তাড়াতাড়ি। 18 হিকমত আলী বিশ্বাস হিকমত করে 500 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেকায়াত দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ তুমি দয়া করে ওই যে আমার যুবক ভাই, নাম কি জোরে বলেন? ইমরান ভাই, ইমরান খান। ওরে খুদা রে, ইমরান কি? ইমরান খান আছে না? না, এটা ইমরান শেখ। যাই হোক, ইমরান ভাই কয় ব্যাগ? 2 ব্যাগ। তাহলে 18 হইল না 17 হইল? 18 হয়েছিল। তাহলে 20 ব্যাগ হয়ে গেল নাকি 20 ব্যাগ? 2টাই। আল্লাহ কবুল করো, বলেন আমিন। ইমরান ভাই দিল 2 ব্যাগ আর 10টা ব্যাগ, আর 10 ব্যাগ। ওই মুরব্বী কই? মুরব্বী ও আমার চাচাজি। 4 ব্যাগ বাজান। এই আঙুলটা ভেঙে না রাখলি এটা ফিলিয়ে মেলাই দিলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবু আব্দুল্লাহ আমার রাসূলের পিতার নামে নাম। আহারে আবু আব্দুল্লাহ, আমরা কুনিয়াত নাম অনেককে ভাবে রাখতে শুনেছি। আমার নবীর নাম ছিল কুনিয়াত নাম কি? আবুল কাসিম। কি ওগো আমার ভাইরা, আবু আব্দুল্লাহ কয় ব্যাগ? 5 ব্যাগ ছিল। কত হইল? 25 ব্যাগ। আর বাকি আছে কয় ব্যাগ? কোন আল্লাহর বান্দা 5 ব্যাগ দিয়ে দেন একবারে দেখি, দেখি। কোন আওয়ামী লীগের লোক, বিএনপির লোক নেই? জামাত ইসলাম, হেফাজত চরমনা কওমিয়া, আলিয়া। আমার ভাইরা, হিন্দুরাও মাদ্রাসায় দান করে, মাহফিলে দান করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানে বারাকা দিন, বলেন আমিন। আল্লাহ তাদের ঈমান আনার তৌফিক দান করে দিন। এমন কেউ যদি থাকেন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দিতে পারবেন যদি আল্লাহর উদ্দেশ্যে দেন, কোনো অসুবিধা। মাদ্রাসায় মসজিদে হিন্দুদের টাকা নেওয়াও যাবে। মাগুরাবাড়ি একটা মহিলা এই 500 টাকা দিয়েছে। আল্লাহ আমার বোনের দানকে কবুল করে নাও। আল্লাহ পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আপনজন যদি কেউ কবরে থাকে, কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। 5টা ব্যাগ বাকি আছে। 5টা ব্যাগ, 2 ব্যাগ করে 2 জন, 1 ব্যাগ 1 জন। দেখি মাদ্রাসার জন্য। আল্লাহ রাসূলের ঘর কার ঘর? কার ঘর? সাহস নিয়ে দাঁড়িয়েছ তার, মুক্ত হয়েছে জামিন। সাহস করে দাঁড়ালে আর একবার, কায়েম হয়ে যাবে দিন। কথা কয় না? সাহস নিয়ে দাঁড়িয়েছ তার, মুক্ত হয়েছে জামিন। সাহস করে দাঁড়ালে আর একবার, কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। নাম কি শোনা? মোহাম্মদ ঈসা খান। ঈসা খান, ঈসা খান 70 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করে, বলেন আমিন। নাম কি? ভাই নাই বাড়ি? 2 জনে। আল্লাহ কবুল করে। ও দাঁড়িয়ে রয়েছে কতক্ষণ ধরে। কয় ব্যাগ শোনান? 2। আলহামদুলিল্লাহ। নাম কি? একজন কয় বশির, একজন কয় ইমন। 2 জনে আছে। ইমন আর বশির 2 জনে 2 ব্যাগ, 2 জনে 4 ব্যাগ। 2 জনে মিলে 5 ব্যাগ দিয়ে দেন। আল্লাহ কবুল। ও একা 4 ব্যাগ, একা 2 ব্যাগ। আর আরেকজন
আরেকজন নাই? কেমনটা লাগে? বিল্লাল এক ব্যাগ, আর ওইটা কি বশির ভাই? এক ব্যাগ না কি মন ভাই? 2 ব্যাগ। আল্লাহ দানকে কবুল করো। 3 ব্যাগ, আর 2 ব্যাগ বাকি আছে। কয় ব্যাগ? ওই যে কিরা শুনে না, ফজলুর রহমান। ফজলুর রহমান কয় ব্যাগ? 30 ব্যাগ হয়েছে না হয় নাই? কিন্তু আপনাদের পকেটে কিছু টাকা আছে বাদাম কেনা, বিড়ি কেনা। এই টাকাগুলো আল্লাহ রাসূলের ঘরে দেয়া যায় না যায় না? দেয়া যাবে না যাবে না? একবার আমার গোলাম রব্বানী ভাই বলল, পকেটে যার যা আছে তাই দিয়ে দেন। ওই রংপুরে যেয়ে একজন 2 প্যাকেট আকিস বিড়ি কিনেছিল, দান করতেছে। দিয়েছে আবার চিরকুটি লিখে দিয়েছে, হুজুর এই 2 প্যাকেট বিড়ি আমার শেষ সম্বল ছিল, দান করেছি। তবে আমার দাবি 1 প্যাকেট দেবেন কমিটির, আর 1 প্যাকেট আপনি বাড়ি যেই খাবেন। কত বড় আল্লাহর ওলি! 1 প্যাকেট নিজে নিয়ে যাবেন, গাড়িতে বসে বসে খাবেন, আর 1 প্যাকেট কমিটি দিয়ে যেয়ে। যাই হোক, তাও তো দিয়েছে। এরকম দেওয়ার দরকার আছে না নাই? ছোট একটা বাচ্চা দিয়ে গেল 100 টাকা, আল্লাহ কবুল করে বলেন আমিন। এবার আমার ছাত্ররা ভিতরে চলে যাও, পকেটে যার যা আছে, নগদ টাকা, নগদ পয়সা, ছিঁড়া টাকা, যেই টাকা চলবে না কোথাও সেটা দিন আমরা চালাই নিবা। আছে না নাই? দেয়া যাবে না যাবে না? কই যান যান তাড়াতাড়ি, একদম পকেটে হাত ঢুকান। নিজেরটাই না থাকলে পাশেরটাই পকেটে হাত ঢুকান। নিজের পকেটে না থাকলে পাশেরটাই ঢুকান, ওরও সব হোক কিছু। কে ভাইয়ের আমার, খুব তাড়াতাড়ি প্যাকেট নিয়ে যাচ্ছে, কেউ মাহরুম হবেন না। 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা। আপন আপন বলি শিকারে, কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে। এ দেখেন আমার আবু দাউদ, তাই তো? আবু দাউদ, আমি নাম ভুলি নাই। আবার 20 টাকা। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, বলেন আমিন। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। কথা কয় না, ঠিক না বে ঠিক? আরেকটু জোরে বলেন, ঠিক না বে ঠিক? যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। এত আস্তে আমার ভাই, তাইলে কি করে গান শোনাবে? একটু জোরে বলা যাবে না? মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিল আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। আপনাদের মনে হয় বুড়ো হয়ে গেছে, আল্লাহর বয়স হয়েছে, নাউজুবিল্লাহ বয়স হয়েছে। যারা না বলেননি তাদের কাছে কি মনে হয় আল্লাহর শক্তি কমে গেছে? আর একটু জোরে বলা যাবে না আল্লাহর শক্তি কি কমে গেছে? এই জন্য আমি লাস্ট অন্তরায় লিখেছি, কাবা রক্ষায়
যেই মহারব পাঠিয়েছিল আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলানি তো একদিন। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। রাজি আছেন? কাবা রক্ষা করেছিলেন কে? ভাঙতে এসেছিল কে? হ্যাঁ, নাম মনে নেই? ভাঙতে এসেছিল কে? আব্রাহা কাবা ঘর ভাঙতে আসলেন, আবু তালিবের উটগুলো ধরে নিয়ে গেল তার সৈন্যরা। আবু তালিব আব্দুল মুত্তালিবের উটগুলো ধরে নিয়ে গেল। আব্দুল মুত্তালিব শুনে চলে গেলেন আব্রাহার কাছে, যে বললেন, আব্রাহা তোমার সৈন্যরা আমার উট ধরে এনেছে, আমার উটগুলো ফেরত দাও। আব্রাহা বলল, আব্দুল মুত্তালিব আমি শুনেছি তুমি নাকি কাবা ঘর রক্ষণাবেক্ষণ করো, দেখাশোনা করো, তোমার উট ধরে এনেছি, উটগুলো চাইলা, কিন্তু আমি যে কাবা ঘর ভাঙতে এসেছি এই কাবা ঘরের ব্যাপারে তুমি একটা কথাও কেন বললা না? তখন আব্দুল মুত্তালিব কি উত্তর দিল মনে আছে না নাই? আব্দুল মুত্তালিব চিৎকার করে বললেন, ও আব্রাহা তুমি কি জানো না তুমি যে উটগুলো ধরেছ ওই উটগুলোর মালিক আমি, কিন্তু তুমি যে কাবা ঘর ভাঙতে এসেছো ওই কাবার মালিক আমি নই, বরং ওই কাবার মালিক হলেন আল্লাহ। আল্লাহু আকবার। ওই কাবার মালিক কে? ওই কাবার মালিক আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। আমি যেমন আমার উট ছাড়িয়ে নিয়ে যাচ্ছি, তেমনি আল্লাহ যদি চান তার ঘর তোমার থেকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছে না করে নাই? কথা কয় না, করেছে না করে নাই? এটা কোন সূরায় জানিয়েছেন? সূরা ফিল কি বলেছেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। ঘটনা সব বলে দিয়েছে না দেয় নাই? ও নবী আপনি কি দেখেন নাই আমি কেমন করে হস্তি বাহিনীর সাথে কি আচরণটাই আমি করেছিলাম? আমি কি তার বাহিনীর উপরে ঝাঁকে ঝাঁকে প্রেরণ করি নাই পাখি? আর আমি কি তাদের ষড়যন্ত্র নস্যাৎ করি নাই? আমি তাদের উপরে প্রেরণ করেছিলাম ঝাঁকে ঝাঁকে পাখি, আর তারা নিক্ষেপ করেছিল কঙ্কর, ফলে তারা পশুর চর্বিত ভুসির ন্যায় হয়ে গিয়েছিল। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তেমনি ভাবে 2024 সালে এসেও যারা স্বৈরাচার ছিল, যারা অত্যাচারী ছিল, যারা বাংলাদেশের মানুষের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, যারা গুম করেছে, খুন করেছে, আয়না ঘর বানিয়েছে, যারা 41 সালের আগে ক্ষমতা ছাড়তে চায় নাই, ক্ষমতার চেয়ারটা এমন পাকাপুক্ত করে ধরে রেখেছিল, সবাই ভেবে নিয়েছিল আর এই চেয়ারটা কাড়া যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি ঝাঁকে ঝাঁকে আবাবিল পাঠাবো, আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ রাব্বুল আলামিন ছাত্রদেরকে পাঠিয়ে দিলেন, আর এই ঝাঁকে ঝাঁকে ছাত্ররা, তাদের হাতে কি কোনো অস্ত্র ছিল? তাদের হাতে কি কোনো বন্দুক ছিল? তাদের হাতে কি কোনো রাইফেল ছিল? তাদের হাতে কি চাপাতি ছিল? তাদের হাতে কি চাইনিজ কুড়াল ছিল? কিছুই নাই, শূন্য হাতে আবু সাইদ বুক পেতে দিয়েছেন আর মুগ্ধ পানি বিতরণ করেছেন। আবু সাইদ বুক পেতে দিলেন, মুগ্ধ পানি বিতরণ করলেন, আর তাদের রক্ত জমিনে পড়লো, আর রক্তগুলো আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। স্বৈরাচার মুক্ত হয়েছে না হয় নাই? সর্বশেষ যেটা বলতে চাই, ওগো আমার ভাইরা, আগামীতে যদি আসি তাহলে আপনাদেরকে আলোচনা মন ভরে শোনাবো, মা বোনদেরকেও শোনাবো। তবে সর্বশেষ যেটা বলতে চাই, আল্লাহ এই জমিনকে মুক্ত করে দিয়েছেন, আর তাই কি করেছে আশিকুর রহমান? কি করিস? পচা সিমেন্ট দিয়েছে, ওই 1 বস্তা সিমেন্ট আর নগদ এই টাকা। আল্লাহ কবুল করে বলেন আমিন। আশিকুর রহমান 1 বস্তা সিমেন্ট আর নগদ কিছু টাকা দিল। আরেকটা শোনা যায়, নূর আলম বিয়ে করিয়েছে বহলবাড়িয়া 500 টাকা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নূর আলম 500 টাকা খালি দিতেই আছে, আরো দেবেন নাকি? দেন, এই গানটার মধ্যে দেন, তারপর আমার রকন ভাই পারফরমেন্স করেন। এমপিরা সব কোথায় গেল?
কোথায় কাদের কাকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না, যদি প্রয়োজন হয় ফখরুলের বাসায় গিয়ে উঠবো। মনে আছে? পালাবে না যায় না তবু দেখা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। ঝলকেরও ঝলক গেল পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান। ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। গরু বেচছে টেকা দিব তোমরা খালি গোল করিবা, গরু বেচছে টেকা দিব তোমরা খালি খাইবা। মনে আছে? কয়ে গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এস আলমের, কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা। ঠিক না বেঠে? এখন আর আনন্দ পায় না, টেলিভিশন খুললে আর মজার মজার কথা শোনা যায় না। কুমড়ো দিয়ে বেগুনি খাওয়ার সেই ওয়াজ, আর ওই কি দিয়ে সেই বার্গার, কাঁঠাল দিয়ে বার্গার বানানোর কথা আর কে বলবে? কথা কয় না ওইগুলো, আর কে বলবে? এইগুলো বলার লোক পাওয়া সম্মানিত ভাইয়েরা। সর্বশেষ কিরা আশিক দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট, আশিক 1 ব্যাগ সিমেন্ট, সাগর 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করো। ফোন নম্বর দিয়ে দিয়েছে। আপনাদের জন্য নসিহা হলো, যেহেতু উস্তাদ রয়েছেন উনি অনেক সঙ্গীত আপনাদের শোনাবেন। মা বোনদের জন্য নসিহা, পর্দার মধ্যে থাকবেন সেই আয়াতটার কথা স্মরণ করিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা, ওদের অবস্থা হয়েছে, যদি বলা হয়, আমি আর রকনুজ্জামান ভাই এক জায়গায় গিয়েছি, ওখানে কিছু ভাত আছে আর কিছু মুড়ি আছে, তো চিন্তা করলো দুইজনই ভাত আর মুড়ি খাইতে চাই, বিপদ হয়ে যাবে। তো একজন যদি মুড়ি খায় একজন যদি ভাত খায় তাহলে দুজনের ঠিক হবে। তো আমার জিজ্ঞেস করতেছে তুমি ভাত খাবা না মুড়ি খাবা? তা আমি রকম ভাই আগেই বললাম আমি মুড়ি খাই, তারপর ভাত খাবো, মানে একটাও ছাড়বো না। মা বোনদের বললো পর্দা করো, সেজে গুজে বেড়াইও না। ওরা বুরকাও পড়ছে আবার সেজে গুজে বেড়াচ্ছে, কথা কয় না। বুরকা পরা আল্লাহ বলি আছে না নাই? বুরকা পরে বয়ফ্রেন্ড রে বলে 14 ফেব্রুয়ারি তুমি যদি ওই ঝিনেদার অমুক পার্কে না আসো তাহলে তোমার সাথে কাটি আমি রকনুজ্জামান ভাইয়ের সাথে চলে যাব। মানে কথার কথা, এরকম আছে না নাই? এই লাইলাতুল ফেব্রুয়ারি, এটা 7-17 এইসব দিতে হয়। আমার মহিলারা আমার যুবকদেরকে নষ্ট করে, ওদের বলে বেড়াতে নিয়ে যেতে হবে, কুয়াকাটায় নিয়ে যেতে হবে, কক্সবাজার নিয়ে যেতে হবে। এই যুবকরা ছিল সতীপুত্র আব্দুল্লাহ, এরে নিয়ে যে যা করার তেশমেরি ছেড়ে দেয়, এরপরে 10 মাস পরে যে কাউন্সিলি বিচার দেয় আমি গর্ভবতী, বিয়ে করছে না জোর করে ধর্ষণ করেছি। এই তুই জোর করে ধর্ষণ করেছিস না ও জোর করে তুই বেকায়দা করেছিস? কথা কয় না। সত্যি বলছি না মিথ্যে বলছি? এই যুবকগুলো নষ্ট করে, আর যত বিচার সব ওদের পক্ষে করতে হয়। পাকামো পয়সা, মেরেও জেতবে কেন্দ্রেও জেতবে, ঠিক না? ঠিক, মেরেও জেতবে কেন্দ্রেও জেতবে, সারা জীবন যুবকের ফকির বানায় আবার যেই আর একজনের যার বিয়ে করে ও যেই বলে আজ তোমার জীবনে প্রথম দেখলাম, ওরে আল্লাহর
এই জাতীয় বেপরদা শীল নারী যারা, তাদের জন্য মাথায় রাখবেন যে সেদিন কোন জায়গায় যেন একটা প্রশ্ন দিয়েছে যে হুজুর স্টার জলসা আর জি সিনেমা দেখা কি জায়েজ? আমি বললাম অবশ্যই জায়েজ। ঠিক বলেছি না ভুল বলেছি? কয় ঠিক? হ্যাঁ, সেই ওরাও আবেগে কইছে ঠিক। আসলে ঠিক না বে ঠিক? কয় বে ঠিক। আমি বলেছি জায়েজ যদি সে নিয়ত করে আমি জাহান্নামে যাব। ও যদি নিয়ত থাকে যে আমি জাহান্নামে যাব, আল্লাহ যেন আমার জাহান্নামে দেয়, আমার জীবনের বিনিময়ে আল্লাহ তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো, এই যার নিয়ত ওর জন্য জায়েজ। কথা কয় না? তাহলে ফতোয়া ঠিক আছে কিনা? আমার ফতোয়া একটু ডাইরেক্ট ফতোয়া। যাই হোক ভাইয়েরা আমার, আর সময় নেব না, 10-12টা ক্রস করে ফেলেছি। আমি ভাইয়ের পাশে বসে থাকবো, লাস্টে একসাথে মোনাজাত করে চলে যাব। থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? থাকা যাবে ইনশাআল্লাহ? আগামীতে আসবো আবার। আজকে খালি আপনাদের একটু ট্রায়াল দিয়ে গেলাম, তখন এসে কি হবে ইনশাআল্লাহ। আমাদের সেই তৌফিক দান করুন। ভুল যদি কোনো কথা বলে থাকি সেটা একান্ত আমার অযোগ্যতা, আমার মূর্খতা, আমার অজ্ঞতা, আল্লাহ যেন ক্ষমা করে দেন। আর যদি ভালো কিছু বলে থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন সেটাই আল্লাহ বারাকা দিয়ে দেন। সবাই বলেন আমিন। বাবা ডাক্তার জাকির নায়েক তো মালয়েশিয়ায় আছে, আবার বাংলাদেশে আসবে আবার ইনশাআল্লাহ। আবার বাংলাদেশে না আসুক, আবার পিস টিভি ফিরে আসবে আবার পিস টিভিতে আমরা জাকির নায়েক সহ যত যত হাক্কানি ওলামায়ে কেরাম আছে তাদের আলোচনা শুনতে রাজি আছি না নাই? আল্লাহ আমাদের সেই সৌভাগ্য দান করুন, বলেন আমিন। আবার দিগন্ত ফিরে আসুক, তবে দিগন্তেই যেন অশ্লীল যে নারীদের আগে দেখানো হয়েছে ওইটা যেন আর ফিরে না। আমরা চাই পরিপূর্ণ শরিয়া ভিত্তিক ইসলামী চ্যানেলগুলো চলুক। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।